নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি হালিশহর সৎসঙ্গ মন্দিরে চলে এসেছি। আর আমার শ্বশুরবাড়ির সবাই এই মন্দির থেকে দীক্ষিত। তো নিয়মিত ইষ্টবিত করে, প্রার্থনা করে, সবটাই করে। চলো আজকে তোমাদেরকে এই মন্দির ঘুরিয়ে দেখাবো। তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও। আমি আগেও একবার করেছিলাম, আবারও আজকে করলাম। এটাই হচ্ছে হালিশহরের সৎসঙ্গ মন্দির। দেখো এই মন্দির একদমই রাস্তার পাশে। দেখো গেটের থেকে মন্দিরটা বাইরের থেকে অপূর্ব সুন্দর, খুবই সুন্দর, তোমরা বুঝতেই পারছো। আর এই মন্দির একদমই রাস্তার পাশে। তো চলো ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা করার জন্য আমারই এক সাবস্ক্রাইবার বলেছিল কমেন্টে যে এই ভিডিওটা করার জন্য, এখানে এসে ভিডিও করার জন্য। তার জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে হালিশহরের সৎসঙ্গ মন্দির। তোমাদের ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি। দেখো ভেতরটায় ঢুকে পড়েছি। আর দেখো ঢুকতেই দেখো এখানে জলের কল আছে। এখান থেকে হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রার্থনা হয় বা ভোগ খাওয়ানো হয়, সবটাই হয়। তো আমি যেহেতু মন্দিরের ভেতরে যাব, তার জন্য আমিও হাত মুখ ধুয়ে নিলাম। দেখো এখানে কিন্তু সব রকম ব্যবস্থাই আছে, দেখো হাত ধোয়ার। তো বেশি কথা বলছি না, এবার চলো ওপরটায় চলে যাব। ওপরটায় গিয়ে তোমাদেরকে দেখাবো। আরেকটা কথা বলছি, আমি যত জায়গায় দেখেছি না কেন এই মন্দির, অনুকূলচন্দ্রের মন্দির ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এত পরিষ্কার পরিচ্ছন্ন না কি বলবো। প্রত্যেকটা জায়গায় এই সৎসঙ্গ মন্দিরগুলো খুব সুন্দর হয়। আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কি বলবো, তোমরা সবাই জানো। আর যারা নাকি এই ঠাকুরের দীক্ষিত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার শ্বশুরবাড়ির সবাই এই ঠাকুরের দীক্ষিত। তো আমার হাজব্যান্ড আসে এখানে প্রত্যেক মাসে একবার করে আসে। ইষ্টবিতের যে টাকাটা হয় এখানে এসে জমা দিতে আসে। তো এখানে কিন্তু প্রায় এখানে অনুষ্ঠান হতেই থাকে। অনেক মানুষজন এখানে খাওয়ানো হয়। আর দেখো এই সৎসঙ্গ মন্দির পাশে কিন্তু একটা বড় পুকুর আছে। আর পুকুরের মাছগুলো খুব বড় বড়। তো কিছুদিন আগে এখানে অনুষ্ঠান হয়ে গেছিলো। তো আমাদের সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু আসা হয়নি। আমি কোথাও একটা গিয়েছিলাম বা কোনো সমস্যার কারণে এখানে আসা হয়নি। আসলে তোমাদের ঠিকই দেখাতাম। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে। আর পুকুরে মাছও আছে, তোমাদেরকে বললাম। আর এখানে দেখো প্রচুর বাসনপত্র এখানে রাখা আছে। তো এখানে ভোগ খাওয়া হয়। এখানকার যত মানুষজন আছে সবাই এখানেই ভোগ খায়। তো যাই হোক, দেখো পেঁপে গাছ আছে, কত সুন্দর পেঁপে হয়ে আছে, তোমাদেরকে দেখালাম, খুবই ভালো লাগছে। দেখো এখানে কিন্তু রান্না করা হয় যখন অনুষ্ঠান হয়। তো যাই হোক, আমি তোমাদেরকে ঘুরিয়ে এখন চলে আসলাম মন্দিরের সামনে চলে এসেছি। আর প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। এখন এখন আছে এখন আমি ওপরে যাচ্ছি। এখন সন্ধ্যা হয়েছে, প্রার্থনা হবে। এখন প্রার্থনার সময় আমি এসেছি। চলো ওপরে গিয়ে এখন আমিও প্রার্থনা করব আজকে। তো বাড়িতে তো আমার যখন শাশুড়ি মা ছিল তখন খুব সুন্দর করে আমরা বসে, আমার নতুন তখন বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে প্রার্থনা করতাম। প্রার্থনার সময় বেশ ভালো লাগতো। তো শাশুড়ি মা বেরিয়ে যাওয়ার পর থেকে আর আমাদের আর আমি করিই না। ঠাকুরের নামে মিথ্যা কথা বলবো না। আমার হাজব্যান্ড আমার ভীষণ মানে ঠাকুরকে, খুবই মানে। যখন যেখানে যায় না কেন এই ঠাকুরকে মনে করেই তারপরে যায়। বাড়ির থেকে বেরোনোর সময় যায়, মানে সবটাই ঠাকুরকে ভীষণ, মানে কি বলবো, মানে। তো যাই হোক, আমি এখন ওপরের দিকটায় চলে এসেছি। দেখো ওপরটায় উঠে তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর না মন্দিরটা, ভীষণ সুন্দর। আর দেখো ওপরে চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। এবার আমি ভেতরের মূল
যেখানটায় প্রার্থনা হয় সেখানটায় আমি যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। আর আমি অনেক দিনই এখানে আসি না প্রায় বলতে গেলে। তো দেখো কি সুন্দর, ভেতরটায় ভীষণ সুন্দর। আমি কয়েকবারই গেছি, এখানে এসেছিলাম, আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো দেখো এখানে প্রার্থনা হবে, তার জন্য সবাই এসে বসছে। তো আজকে আমিও প্রার্থনা এখানে করে নেব, ভীষণ ভালো লাগছে। আর প্রচণ্ড বাইরে গরম ছিল, যেমন গরম তেমন রোদ ছিল আমি যখন ভিডিওটা করি, তার জন্য এসিও চালানো এখানে আছে। বেশ ভালো লাগছে, গরম থেকে এসে ঠান্ডায় বসেছি, ঠান্ডা হাওয়ায় বেশ ভালো লাগছে। খুব সুন্দর এই জায়গাটা, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। তো দেখো এখানে খুব সুন্দর করে প্রার্থনা হচ্ছে, সবাই প্রার্থনা করছে। আর মেয়েদের মধ্যে আমিই ছিলাম, আর সেরকম মেয়ে এখানে নেই। তো যাই হোক, আজকের দিনটা আমার ভীষণ ভালোই কাটলো, খুবই ভালো লাগলো। তোমরা যারা এখানে এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়ির পাশেই বলতে গেলে। তো আসবে আসবে করে আর আসা হয় না, আজকে ঠিক করলাম যে না, আজকে মন্দির থেকে ঘুরে আসি। আমার হাজবেন্ড কিন্তু প্রত্যেক মাসে মাসে এখানে আসে, তো ভীষণ মানে এই ঠাকুরকে, খুবই মানে। কিন্তু আমি এতটা মানি না, সত্যি কথা বললাম তোমাদেরকে। দেখো ওপরে একটা ঝাড়বাতি আছে, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। দেখো ঝাড়বাতিটা খুব সুন্দর, এত সুন্দর না এখানকার পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশ, ভীষণ আমার ভালো লাগে। যেখানেই আমি যাই না কেন, যেখানেই সৎসঙ্গ এই মন্দিরগুলো আছে, এত সুন্দর, একদম সাদা, সব কিছু সাদা হয়। এখানকার চেয়ার, খাওয়ার টেবিল সাদা, মানে সবটাই সাদা আর হালকা নীলের মধ্যে হয়। খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো আমি এখন বসে আছি, বসেছিলাম এতক্ষণ, দাঁড়িয়ে উঠলাম আবার। তো প্রার্থনা প্রায় শেষ হয়ে গেছে, তো এখন আবার গান হবে। আমি আবার গানও শুনছিলাম, গান টান শুনে এখন আমি তো বাড়ি চলে যাব, তার জন্য উঠে পড়লাম। উঠে তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছে। সৎসঙ্গ মন্দিরে এসে আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি মনটা এত ভালো লাগছে না, একটা শরীরে একটা মানে যেহেতু আমি বলবো পজিটিভ এনার্জি আমার মধ্যে এখন রয়েছে, মানে এতটাই ভালো লাগছে। এই প্রার্থনা করার পরে মনটা এত ভালো হয়ে যায় না, কি বলবো, ভীষণ ভালো হয়ে যায়। তো ভীষণ ভালো কাটলো আজকের সময়টা আমার। তো তোমাদের কেমন লাগলো হালিশহরের সৎসঙ্গ মন্দির, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেই বন্ধুরা এখানে এসছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করে দেব। যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ, এভাবেই তোমরা আমার পাশে থেকো। এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল এই ভিডিওটা করার জন্য, তার জন্যই করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।